আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বাবুর্চি স্টাইলে মুরগির মাংস রান্নার রেসিপি। বাবুর্চি স্টাইলে মুরগির মাংস রান্নার জন্য আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটি করে লাইক দিয়ে দেবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। বাবুর্চি স্টাইলে মুরগির মাংস রান্নার জন্য আমি এখানে 3 কেজি ওজনের একটা মুরগি শুধু মাংসগুলা কেটে নিয়েছি আর বাকি অংশগুলো রেখে দিয়েছি। 4 টুকরা লেবুর রস দিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রাখব। ততক্ষণ সঙ্গে থাকুন। এভাবে মুরগির মাংস রান্না করলে অবশ্যই কিন্তু লেবুর রস দিয়ে মাখিয়ে রাখতে হবে, তাহলে মাংসটা অনেক শক্ত হয়ে যাবে, মাংসটা ভেঙে যাবে না। এদিকে গোটা রসুন, কুচি করে নেওয়া আদা, 4 থেকে 5টা এলাচ, 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনিয়া, একটু পানি দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। পেস্ট করা মশলাটা আমি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। ফিরে আসলাম 30 মিনিট পর। মুরগির মাংস থেকে অবশিষ্ট যে পানি বের হয়েছিল সেটা ছেঁকে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে এসছে। এখন আমি গরম তেলে মাংসের পিসগুলাকে ছেড়ে দেব। খুব সাবধানে মাংসের পিসগুলা ভেজে নিতে হবে। অনেক সময় দেখা যায় মাংসে যদি পানি থাকে তাহলে তেল ছিটকে গায়ে পড়ে, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। মাংসগুলো আমি ডিপ ব্রাউন কালার করে ভেজে নেব। মাংসগুলাকে খুব বেশি ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। মাংসগুলো এখনও ভাজা হয়নি, আরও 2 মিনিটের জন্য ভেজে নেব। বন্ধুরা, মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি মিক্সিং বোলে নামিয়ে নেব। মাংসগুলোকে নামিয়ে রাখলাম। আবারও আমি কড়াই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম, আর মাংস ভেজে রাখা যে তেল ছিল সেই অবশিষ্ট তেলটাও দিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে এসছে। গরম তেলে 2টা এলাচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে নিলাম, তেজপাতা, দারুচিনি, 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এগুলোকে একটু ফ্রাই করে নেব। অল্প একটু পানি দিয়ে নিলাম, কারণ এখন আমি পেস্ট করা মশলা অ্যাড করব। 4 টেবিল চামচ পরিমাণ মশলা অ্যাড করব। পেস্ট করা মশলার মধ্যে ছিল আদা, রসুন, এলাচ, দারচিনি এবং ধনিয়া। এগুলাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ মাংসের মশলা। মাংসের মশলাটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। অবশ্যই একদিন মাংসের মশলা তৈরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। মশলাটা কষানো হয়ে এসছে। এবার ভেজে রাখা মাংসগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা অনেকেই আছেন মুরগির মাংস রান্না খেতে পছন্দ করেন না। আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই একদিন মুরগির মাংস রান্না করে খেয়ে দেখুন। খুবই টেস্টি লাগে এভাবে মাংস রান্না করলে। এই মাংস রান্নাটা ভাত, রুটি, পরোটা কিংবা খিচুড়ির সাথে অসাধারণ লাগে। মাংসটা কষানো হয়ে এসছে। এখন আমি মাংস সিদ্ধ হওয়া পরিমাণ পানি দিয়ে নেব। পানির পরিমাণটা খুব বেশি দেব না, কারণ মাংসটা আমি ভুনা রাখব। 20 থেকে 25 মিনিটের মতো জাল করে নেব। ততক্ষণ সঙ্গে থাকুন। চুলার জালটি অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। মাঝে মাঝে এভাবে একটু নাড়া দিয়ে নিতে হবে, যাতে মশলাটা কড়াইয়ের নিচে লেগে না যায়। এখন আমি 2 পাতা টমেটো সস দিয়ে নেব। তারপর হালকাভাবে নাড়া দিয়ে নেব। 1 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করব। লিকুইড দুধটা কিন্তু অবশ্যই আগে থেকে জাল করে নিতে হবে। এবার 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নেব। চিনিটা অপশনাল, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। চিনিটা দিলে
মাংসের টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। হালকাভাবে একটু নাড়া দিয়ে নেব। আর চিনিটা দেওয়ার পর মাংসটা কিন্তু 2 মিনিটের বেশি জাল করা যাবে না, তাহলে মাংসগুলা ভেঙে যেতে পারে। আগে থেকে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম। পেঁয়াজের বেরেস্তাটা এভাবে দিয়ে নিলাম। এবার চুলাটা অফ করে দেব। চুলাটি অফ করে সার্ভিং ডিশে পরিবেশন করে নেব। যারা যারা আমার পুরো রেসিপির সঙ্গে জুড়েছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে মাংস রান্না করলে দেখতে যতটা লোভনীয় হবে, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজা হবে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই একদিন হলেও ট্রাই করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।